এতদিন মুখোমুখি লড়াইটা ছিল শুধু ইরান আর আমেরিকার মধ্যে, কিন্তু এবার যুদ্ধের সেই চেনা সমীকরণ বদলে দিয়ে ওয়াশিংটনের ডানা ছাড়তে এক নতুন রণকৌশল নিল তেহরান। মার্কিন সামরিক বাহিনীকে পেছন থেকে রসদ জোগানো বৈশ্বিক শিপিং কোম্পানিগুলোকে এবার সরাসরি গুঁড়িয়ে দেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। সাফ জানিয়ে দিয়েছে এবার আর এক চুলও ছাড় দেওয়া হবে না। মার্কিন সেনাদের জন্য জ্বালানি, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম কিংবা খাবার পরিবহন একে আর সাধারণ কোনো বাণিজ্যিক কর্মকাণ্ড হিসেবে দেখবে না তেহরান, বরং এগুলোকে সরাসরি ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধক্ষেত্রের অংশ হিসেবেই গণ্য করা হবে। যারা জেনে শুনে আমেরিকার এই যুদ্ধের পেছনে রসদ যোগাবে তাদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দেওয়া হবে বলেও কড়া বার্তা দেওয়া হয়েছে। ইরানের গোয়েন্দা নজরদারিতে থাকা বৈশ্বিক কোম্পানিগুলোর একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। মারস্কো, স্কাইলার লাইন নেভিগেশন, ক্রাউলি গভর্নমেন্ট সার্ভিসেস, ওভারসিজ শিপ হোল্ডিং গ্রুপ, সিবাঙ্কো ট্যাঙ্কার্স এবং প্যাট্রিয়ট কন্ট্রাক্ট সার্ভিসেসের মতো বড় বড় নাম রয়েছে এই তালিকায়। তেহরানের হুঙ্কার সামরিক অভিযানের চেনা ছক জেনেও যারা পর্দার আড়াল থেকে আমেরিকাকে সাহায্য করবে তাদের কোনো চালাকি ইরানের চোখ এড়াতে পারবে না। জেনে শুনে ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করলে কঠোর আইনি, অর্থনৈতিক এবং পাল্টা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। ইরানের এই রণহুঙ্কার কেবল মুখের কথা নয়, বরং বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে এক প্রকাশ্য যুদ্ধ ঘোষণা। আমেরিকার সামরিক শক্তির ওপর ভরসা করে যারা পারস্য উপসাগরে ব্যবসা টিকিয়ে রাখার স্বপ্ন দেখছে, ইরানের এই কড়া জবাব তাদের জন্য একটি বড় ধাক্কা। তেহরানের এই অনড় অবস্থানের পর বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালীতে এখন চরম অস্থিরতা। এখন দেখার বিষয়, ইরানের এই রণহুঙ্কারের পর আমেরিকা ও তাদের সহযোগী শিপিং কোম্পানিগুলো পিছু হটে, নাকি মধ্যপ্রাচ্যে নতুন কোনো মহাযুদ্ধের দামামা বেজে ওঠে। ফারহানা হক, ATN বাংলা।